ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। প্রতিদিনের মতো আজকেও একটি দারুণ আর ইউনিক রেসিপি নিয়ে এসেছি। খুবই মজার হয় খেতে এই রেসিপিটা। পাউরুটি দিয়ে আজকে পুরি তৈরি করে দেখাবো। হ্যাঁ, পাউরুটি দিয়েও কিন্তু পুরি তৈরি করা যায়, আর সেটা হয় দারুণ মজার। অবশ্যই পুরো রেসিপিটি স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করি, পুরো রেসিপিটি এক পলকে দেখে নিই। প্রথমে এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। আর দেখুন, এখানে 3 পিস পাউরুটি দিয়ে আজকে আমি পুরো রেসিপিটা করব। আর এখানে প্রথমে একটা পাউরুটির পিস নিয়ে নিলাম, আর এরকম একটা স্টিলের গ্লাসের মুখের অংশটা দিয়ে আমি চাপ দিয়ে গোল করে কেটে নিচ্ছি। তো দেখুন কিভাবে কেটেছি। গোল করে এরকম রাউন্ড শেপ করে প্রত্যেকটা পাউরুটির মাঝ বরাবর আমি গ্লাস দিয়ে কেটে নিব। তো এভাবে প্রত্যেকটা পাউরুটি আমি গোল করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেই গ্লাসটাই থাকবে ওইটা দিয়েই কেটে নিতে পারবেন। তো এরকম আমি গোল করে সবগুলো কেটে নেওয়ার পর এখানে আমি একটা পুর তৈরি করে নেব। আর এখানে আমি 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি 2টার মতো, দিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ একটু সামান্য দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর পেঁয়াজটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর একটু নরম হয়ে আসবে, সে পর্যায়ে এখানে আমি একটা টমেটোকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ একটু এভাবে নেড়ে তারপর এর সাথে আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটা। আর এখানে আমি কোনো প্রকার জল দিব না, যেহেতু টমেটো একটু নরম থাকে আর ভিজা ভিজা থাকে সেজন্য। আর যেহেতু এই পুরটা আমি একটু শুকনো করে তৈরি করব। আর এখানে আমি 2টো আলুকে সিদ্ধ করে তারপর খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তবে ম্যাশ একদম আলু ভর্তা করে ফেলিনি, দেখতেই পাচ্ছেন একটু ভাঙাচোরা করে নিয়েছি। এবার আমি ভালো করে এই আলুটাকে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আর সব শেষে একটু ভেজে নেওয়ার পর ধনেপাতা দিয়ে তারপর ভালো করে নেড়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা না থাকলে আটা দিলেও চলবে। আর একটু একটু করে জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন কিভাবে তৈরি করছি। আর এখানে জলটা কিন্তু একটু বুঝে দিবেন, বেশি ঘন করা যাবে না বা বেশি পাতলাও যেন না হয়। এরকম একটা মিশ্রণ তৈরি হবে। তারপর আমি মিশ্রণটা একটা সাইডে রেখে যে গোল করে কাটা পাউরুটির পিসগুলো প্রথমে একটা নিয়ে নিলাম। আর তার উপর দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা অল্প একটু করে দিয়ে দিচ্ছি। আর পুরটা এমনভাবে দিতে হবে যেন সাইডে একটু জায়গা থাকে। আর যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেখান থেকে আমি একটু মিশ্রণ আঙুলের ডগায় নিয়ে সাইডগুলোতে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে আরেকটা পাউরুটি পিস উপর দিয়ে খুব ভালো করে লেগে যায়। তো দেখুন এভাবে আমি দিয়ে সাইডগুলো একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর চাপ দেওয়ার সময় বেশি জোরে যেন চাপ দিবেন না, না হলে কিন্তু পাউরুটিটা ফেটে যেতে পারে। এভাবে আমি সবগুলো পাউরুটি একইভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো তৈরি করার পর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে প্রথমে একটা পিস নিয়ে ডুবিয়ে দিচ্ছি। আর এভাবে ডুবিয়ে ব্রেড কামে পুরো মিশ্রণটা লাগিয়ে নিব। তো এখানে আমি ব্রেড কাম মানে পাউরুটির পিসগুলোকে যে বাতি অংশগুলো ছিল সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আর হাতের কাছে যদি ব্রেড কাম না থাকে তাহলে বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। তো এবার আমি ওই ডুবিয়ে রাখা পাউরুটির পিসটা আমি ভালো করে ব্রেড কাম লাগিয়ে নিলাম। তো এভাবে প্রত্যেকটা ব্রেড কাম লাগিয়ে আমি ভেজে নিব। তো দেখুন প্রত্যেকটা কিন্তু পাউরুটি পিস একইভাবে ব্রেড কামটা লাগানো হয়ে গেছে। আর আপনি যদি পারেন ব্রেড কাম লাগানোর পর একটু যদি ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রাখতে পারেন তাহলে আরও বেশি সেট হয়ে যায়। তো এবার আমি ডুবন্ত তেলে এক একটা পিস দিয়ে ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো করে। আর দেখুন পাউরুটিগুলো কিন্তু একদম পুরীর মতো দেখা যাচ্ছে, আর দেখতে কিন্তু পুরীর থেকে বেশি সুন্দর আর অ্যাট্রাকটিভ লাগছে। আর দেখতে যেরকম দারুণ হয় খেতেও কিন্তু খুবই মজার হয়।
মিডিয়াম আঁচে সবগুলো পুরি আমি এভাবেই তৈরি করে নিলাম। আর দেখুন কতটা ফুলকো হয়েছে, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ট্রাই না করেন বুঝবেন কিভাবে কতটা মজার হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে নেওয়ার মতো আগ্রহ থাকবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।